তাহিদ হৃদয় ইস্যুতে উত্তাল ক্রিকেট পাড়া। এ বছরের শাস্তি নাকি তিনি পাবেন পরের বছরে। এরকম হাস্যকর সিদ্ধান্ত নাকি এসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা থেকে। দেশের শীর্ষস্থানীয় এক জাতীয় দৈনিকের ক্রিকেটের মব জাস্টিস তাহলে এই রকম শিরোনামে দেখা যায় হৃদয়ের ব্যাপারে একটি প্রাসঙ্গিক তথ্য। সেখানে মূল বিষয় এমন, মোহামেডানে খেলে হৃদয়ের পাওয়া শাস্তি আগামী বছর বাস্তবায়ন হলে পরের বছরের ডিপিএলে একই দলে তাহিদ হৃদয় খেলবে তার নিশ্চয়তা কি? যদি কোনো কারণে মোহামেডানে তিনি না খেলেন তখন কি হবে? কোনো দল কি এটা জেনেও হৃদয়কে দলে নেবে যে লিগের প্রথম ম্যাচে তাকে মাঠে নামানো যাবে না? এক ক্লাবের হয়ে মাঠে অসদাচরণ করে পাওয়া তার শাস্তি এক বছর পর আরেক ক্লাব ভোগ করবে কি? প্রশ্ন হলো, এক মৌসুমের অপরাধের শাস্তি আরেক মৌসুমে গিয়ে কেন দিতে হবে, যখন এই মৌসুমে সংশ্লিষ্ট দল মোহামেডানের আরও 2টি ম্যাচ বাকি? এটা কি একটি নির্দিষ্ট দলের প্রতি স্পষ্ট পক্ষপাতিত্ব নয়? যে ক্লাব হৃদয়কে আগামী লিগে দলে নেবে তাদের প্রতিও অসীম অন্যায় করে রাখা হলো না এতে? এই উদাহরণ সামনে রেখে ভবিষ্যতে যদি অন্য কোনো ক্লাব বা ক্রিকেটারও এমন সুবিধা চায়, কোন মুখে বিসিবি তাদের না করবে? ঐতিহ্যবাহী মোহামেডানই বা কি বলবে তখন? টেকনিক্যাল কমিটির দায়িত্ব নিয়ে নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, ভবিষ্যতে লিগের বাইলস কঠোরভাবে প্রতিপালন করা হবে। তার সঠিক কাজটা ভবিষ্যতের জন্য রেখে দিয়ে এবার কেন জেনে শুনে বেঠিক কাজটাই করা হলো? বাইলস তো এখনও আছে, সেটা মানল না কেন কমিটি? সাবেক এমপি নাজমুল হাসানের বোর্ডের অনেক দুর্নাম ছিল। এই বোর্ডের শীর্ষস্থানীয় ব্যক্তিরা তখনকার বোর্ডকে যে কোনো সুযোগে সমালোচনা বিদ্ধ করেছেন। বিস্ময়কর হলো, সত্যি এখন সেই সমালোচকেরাই একের পর এক চমক দিয়ে যাচ্ছেন বোর্ডে এসে। বর্তমান বোর্ড নতুন করে গঠিত হওয়ার পর গত 8-9 মাসে যত বিতর্ক আর অকাণ্ডের জন্ম দিয়েছে, একটি করে বিপিএল প্রিমিয়ার লিগেই যত অনিয়মকে নিয়ম বানিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে চরম বিতর্কিত হয়ে পড়া নাজমুল হাসানের বোর্ডও অন্তত তাদের প্রথম 1 বছরে এতটা লোক হাসায়নি। হৃদয়ের আজকের ম্যাচ খেলায় যে নিষেধাজ্ঞাটি থাকার কথা ছিল, একদল ক্রিকেটারের চাপে পড়ে 24 ঘন্টার কম সময়ের মধ্যে অবস্থান বদলে কাল তা 1 বছর পিছিয়ে দিয়েছে তথাকথিত স্বাধীন টেকনিক্যাল কমিটি। বোর্ডের উপর সেই চাপ প্রয়োগ করা ক্রিকেটারদের নেতৃত্বে আবার ছিলেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে সংগঠক ক্যারিয়ার গড়ায় মনোনিবেশ করা তামিম ইকবাল। প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের ক্রিকেটে অনেকদিন পর এমন একটি ঘটনা ঘটল যেখানে কোনো পক্ষই সাধারণ ক্রিকেট প্রেমীদের সমর্থন পাচ্ছে না। তবে আত্মসম্মান বাঁচাতে যার যার দায়িত্ব থেকে সরে যাওয়া শরফুদ্দুল্লাহ ও এনামুল এক্ষেত্রে ব্যতিক্রম। জাতীয় দৈনিকটিতে আরও উল্লেখ করা হয়, ক্রিকেটাররা রাস্তা আটকাননি, মব জাস্টিসেও নামেননি। তবে ক্রিকেটীয় রীতিনীতি শিষ্টাচার ভেঙে শেরেবাংলা স্টেডিয়ামে আন্দোলনে যে মহড়া তারা দিলেন এবং যেভাবে অন্যায় দাবি আদায় করলেন, সেটি বিসিবির শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক অন্দরসজ্জার বোর্ডরুমের অ্যারিস্টোক্র্যাটিক আবহে বলেই হয়তো একটু ভদ্রস্থ মনে হয়েছে, নইলে তো তা মব জাস্টিসেরই অন্য রূপ।